মানবাধিকার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিক। তবে একটি গোষ্ঠী এ সুযোগ কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, যা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। কলকারখানা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন, কোরবানি বর্জ্য স্বল্প সময় অপসারণ, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে প্রধানমন্ত্রী নির্দেশের কথা তুলে ধরেন মাহাদি আমিন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মত প্রকাশের স্বাধীনতার নামে কারো চরিত্র হননের চেষ্টা অপরাধের শামিল। বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর।